ঠিক এমন একটা সময় বিদেশ সচিব বিক্রম মিশ্র তিনি বাংলাদেশে গিয়েছেন এবং বাংলাদেশের সচিবের সঙ্গে কথা বলছেন ঠিক যখন রুহুল কবির রিজভী বিএনপি জামাত জোট যার সরকার চলছে সেই বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব সে হুমকি দিচ্ছে যে সে নাকি বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে। কেন কেন এই হাস্যকর হুমকি দেওয়া হচ্ছে? আসলে ভারতের পক্ষ থেকে সত্যি কথাগুলো বলা হচ্ছে, সেই সত্যি কথাগুলো গিয়ে কোথাও গায়ে লাগছে বলেই হয়তো এই ধরনের দিবা স্বপ্ন রুহুল কবির রিজভীর। ঠিক কি বলেছেন রুহুল কবির রিজভী আমরা শুনে নেব। স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। এদিকে ফের হিন্দুদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং লাগাতার মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। চিন্ময় কৃষ্ণপ্রভুর নামেও আরো মামলা বাড়ানো হয়েছে, আরো 164 জনের নামে মামলা দেওয়া হচ্ছে। কাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে? তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে যারা কার্যত মার খেয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুর জন্য কাজ করতে গিয়ে, চিন্ময় কৃষ্ণপ্রভুর জন্য দাবি রাখতে গিয়ে যারা আদালতের বাইরে মার খেয়েছে বেধড়ক। সেই কুশল বরণ চক্রবর্তী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, তার বিরুদ্ধেও এবার মামলা বাংলাদেশ সরকারের। হিন্দুদের নামে মিথ্যে মামলা, চিন্ময় প্রভুর নামে ফের মিথ্যে মামলা বাংলাদেশ সরকারের। 164 জনের বিরুদ্ধেও মিথ্যে মামলা বাংলাদেশে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বিরুদ্ধেও মামলা। কুশল বরণ চক্রবর্তী আদালতের বাইরে হিংসার ঘটনার মামলা, যে নাকি নিজেই হিংসার শিকার, যে নাকি নিজেই বেধড়ক মার খেয়েছে আদালতের বাইরে, তার বিরুদ্ধে মামলা এবার বাংলাদেশ সরকারের। কতটা নির্লজ্জ হলে ইউনূস প্রশাসন এ ধরনের মামলা করতে পারে? কতটা নির্লজ্জ হলে এই ধরনের মিথ্যে মামলায় 164 জনকে ফাঁসিয়ে দিতে পারে? আমার সঙ্গে রয়েছে কিশলয় নিউজরুম থেকে, আমি সরাসরি চলে যাব কিশলয়ের কাছে। কিশলয়, তাদের নামে মামলা তো অবশ্যই জানতে চাইবো, জানি 164 জনের নাম তো বলা সম্ভব নয়, তবু মূল নামগুলো তোমার কাছে জানতে চাইবো। একই সঙ্গে কি মামলা দেওয়া হয়েছে জানতে চাইবো। তোমাকে মনে করিয়ে দেবো, যদি তুমি এটা যোগ করতে পারো, যেদিন আইনজীবীরা মার খান, যেদিন ওই ধরনের ঘটনা ঘটে, তার পরের দিনই তুমি কতগুলো নাম বলেছিলে যারা প্রাথমিকভাবে গ্রেফতার হয়েছিল, তারা কেউ কিন্তু হিন্দু ছিল না। ঠিক, তারা কেউ হিন্দু ছিল না। তাদের বিরুদ্ধে প্রথমে বলা হয় হিন্দুরা নাকি এই গোটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু যারা অ্যারেস্ট হয় তারা হিন্দু ছিল না। কিন্তু এবার নতুন মামলা, সেই নতুন মামলা কাদের নামে হয়েছে? এই আদালতের বাইরে হিংসার মামলা। প্রথম নামটা দেখাই, চন্দন কুমার ধর, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যে জেলে রয়েছেন, সে নাকি আদালতের বাইরে হিংসা ঘটিয়েছেন। আদালতের বাইরে হিংসা হয়েছে, যে যাকে প্রিজন ভ্যানে ধরে রেখেছে পুলিশ, সে নাকি মামলা করেছে, সে নাকি হিংসা করেছে, তার নামে মামলা হয়েছে। 1 নম্বর নাম। চলে আসি 20 নম্বর নামে, কুশল বরণ চক্রবর্তী, একই সংস্থার সহ মুখপাত্র, অর্থাৎ ওই সনাতনী সম্মিলিত জাগরণ জোটের সহ মুখপাত্র, তার নামে মামলা হয়েছে। যদিও আমরা ছবিতে বারবার দেখাচ্ছি কিভাবে বেধড়ক মারধর করা হয়েছে কুশলকে। এরকম করে 164টা নাম, এই নামের লিস্ট দেখলে মাথা ঘুরে পড়ে যেতে হয় সমাদৃতা। এত নাম, সবাই নাকি হিংসা করেছে। 164টা নাম রয়েছে এবং 164 জনের বেশিরভাগই হিন্দু, এবং যারা হিন্দু নয় তাদের পাশে কি লেখা রয়েছে দেখো, একজন হিন্দু নয়, মনিরুল ইসলাম, তার পাশে লেখা রয়েছে যুবলীগ, অর্থাৎ নয় আওয়ামী লীগ নয় হিন্দু, তারাই একমাত্র সন্ত্রাস ঘটিয়েছে। এবং কি বলা হচ্ছে, এই প্রত্যেকে নাকি রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী, ইন্ধনদাতা, উস্কানিদাতা, খুনি, দাঙ্গাবাজ, আইন অমান্যকারী। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে সমাদৃতা, এই যে এনামুল হক এই মামলা করেছে, সেই এনামুলের মামলায় স্পষ্ট হচ্ছে যারা হিন্দু, যাদের ওপর অত্যাচার হয়, যাদের মারধর করা হয়, যাকে জেলে পুরে রাখা হয়েছে, তারা নাকি রাষ্ট্রদ্রোহী, তারাই নাকি হিংসা করেছে, বাকি সবাই ভালো ছিল। এই মিথ্যে মামলা আবারও বাংলাদেশে 164 নামের জনের বিরুদ্ধে, বেশিরভাগই হিন্দু। ধন্যবাদ কিশলয়। এবং এই মিথ্যে মামলা দেওয়া হচ্ছে 164 জনের বিরুদ্ধে, যে মিথ্যে মামলাই সেটা আরো বেশি প্রমাণ হয়ে যায় কি হবে, যে কথা দিয়ে আমি কিশলয়ের কাছে প্রশ্নে গিয়েছিলাম। যেদিনকে ঘটনা ঘটে, অর্থাৎ আইনজীবীদের উপর মারধরের ঘটনা ঘটে, সেদিন যতগুলো গ্রেফতার হয়েছিল একজনও হিন্দু ছিল না। হঠাৎ করে হিন্দু নামগুলো চলে এলো, হঠাৎ করে যারা আক্রান্ত হলো তাদের বিরুদ্ধে মামলা হলো। পুরোটাই যে সাজানো ষড়যন্ত্র দিনের আলোর মতো পরিষ্কার। এই নিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনে নেব। চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেটুকু চিনি এবং জানি, তাতে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে 2 মাস 4 মাস 6 মাস জেলে রেখে
তাকে কিছু করতে পারবে না। 71-এ রাজাকাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদেরকেও হত্যা করেছিল, নয় জেলে রেখেছিল। ভারতীয় সেনা বাংলাদেশকে পাকিস্তান থেকে বের করে আনার সময় তারা তাদেরকে উদ্ধার করে বীরের আসনে পৌঁছে দিয়েছে। আমার বিশ্বাস যতদিন পারেন জেলে রাখুন, ওনার যে শুচিশুদ্ধ পবিত্রতা রয়েছে, আহারে, পোশাকে, দৈনন্দিন জীবনযাপনে যত পারেন বাধা দেন। চিন্ময় কৃষ্ণ প্রভু মাথা নিচু করার লোক নয়। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে এবার সরব আওয়ামী লীগ প্রধান হাসিনা। শেখ হাসিনা বলেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, দ্রুত তাকে মুক্তি দিতে হবে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শেখ হাসিনা তিনি এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন বাংলাদেশে বিচার নেই বলে ইউনূস সরকারকে নিশানা আওয়ামী লীগ প্রধানের। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া। ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। জর্জ সরোসের টাকার চলে কংগ্রেস, বিস্ফোরক নথি প্রকাশ্যে বিজেপির পক্ষ থেকে সেই নথি প্রকাশ্যে আনা হয়েছে এবং এনে যে বলা হয়েছে সোনিয়া গান্ধীর সঙ্গে জর্জ সরোসের সরাসরি যোগ রয়েছে। সোরস ও মার্কিন সংস্থার টাকা কংগ্রেসের ভাড়ায় ঢুকেছে, এমন একটি সংস্থায় সেই টাকাটি ঢুকেছে যে সংস্থায় সোনিয়ার নাম রয়েছে। সেই টাকাও কি সোনিয়া পকেটে? নথিতে সোনিয়া গান্ধীর নাম, নথি দেখিয়ে দাবি বিজেপির আমেরিকা কংগ্রেসের যৌথ ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি বিজেপির। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, জর্জ সোরসের সংস্থা থেকে টাকা নিয়েছে কংগ্রেস। বেশ কিছু নথি প্রকাশ্যে এনেছে বিজেপি এবং সেই নথি প্রকাশ্যে এনেই বিজেপির দাবি যে টাকা ঢুকেছে কংগ্রেসের অ্যাকাউন্টে। আমাদের সঙ্গে রয়েছেন সিনেটর অনির্বাণ সিনহা, চলে যাবো সরাসরি অনির্বাণের কাছে। অনির্বাণ, এ তো ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। নিশ্চিতভাবে সমাদৃত, তার কারণ যে ফাউন্ডেশনের কথা বলা হচ্ছে, যে ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনৈতিক কমিটির সদস্য শুধু নন, একজন পদাধিকারী সোনিয়া গান্ধী। সেই ফাউন্ডেশনে সবথেকে বেশি টাকা কারা ঢালে? সরাসরি টাকা ঢালেন জর্জ সোরস, টাকা ঢালে OCCRP, সরাসরি মার্কিন সরকারের কাছ থেকে অনুমোদনপ্রাপ্ত সংস্থা। তাহলে মার্কিন সরকারের কাছ থেকে অনুমোদনপ্রাপ্ত সংস্থা এবং জর্জ সোরসের টাকায় যে সংস্থা চলে, সেই সংস্থাতে কাজটা কি হচ্ছে? সেই সংস্থার কাশ্মীর সংক্রান্ত অবস্থানে স্পষ্ট করে লেখা রয়েছে যে তারা আজাদ কাশ্মীর বা তারা স্বাধীন কাশ্মীরের পক্ষে, তারা স্বাধীন কাশ্মীরের পক্ষে জনমত সংগঠিত করতে চায় এবং রাজনৈতিক মতামতের আদান প্রদান করতে চায়। এই সংক্রান্ত পাকিস্তানের এক প্রাক্তন কূটনৈতিক এক মন্ত্রীর দীর্ঘ আলোচনা, বক্তব্য, সেটাও তাদের ওয়েবসাইটে ঢুকলেই খুঁজে পাওয়া যাচ্ছে। যে কয়েকজন রাজনীতিকের নাম এখানে রয়েছে, তারা দীর্ঘদিন ধরে তারা একদিকে নানা রকমের দুর্নীতিমূলক কার্যকলাপ, নিজের দেশের ভিতরে সে সমস্ত কার্যকলাপের দায়ে অভিযুক্ত, দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটু থেকে শুরু করে আর অন্যান্য বিতর্কের সঙ্গে যুক্ত, যেমন আং সান সু কি রয়েছেন বার্মাতে, যাকে অনেকেই বার্মার রাজনীতির ভিতরে, আবহের ভিতরে যারা অনেকেই প্রাথমিকভাবে আমেরিকার চর মনে করতেন বা আমেরিকার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা একজন রাজনৈতিক নেত্রী মনে করতেন। ঠিক যে অভিযোগটা এখানে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে উঠছে, এবং অবশ্যই সোনিয়া গান্ধী রয়েছেন, কিন্তু প্রশ্নটা এখানে বাকিদের নিয়ে নয়। বাকিদের দেশ তারা বুঝে নিন, কিন্তু আমাদের দেশ যা কাশ্মীরকে আমাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করে, যা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, সেই দেশের একদা শাসক দল কংগ্রেস, তার সর্বময়ী নেত্রী ছিলেন, সভানেত্রী ছিলেন সোনিয়া গান্ধী।
সাংসদ ছিলেন, এদেশের সংসদে তিনি সদস্য ছিলেন, এদেশের আইনসভায় তিনি সদস্য ছিলেন, সংসদীয় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন, অর্থাৎ দেশের আইন তৈরির ক্ষেত্রে, দেশের নীতি তৈরির ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং ভবিষ্যতেও থাকতে পারে হয়তো কখনো। সেরকম একজন নেত্রী হিসেবে, কংগ্রেস সভানেত্রী হিসেবে সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেত্রী হিসেবে সোনিয়া গান্ধী কি করে এরকম সংগঠনের কাছ থেকে টাকা নিয়ে চলা, এরকম সংগঠনের কাছ থেকে নীতি ধার করে চলা, এরকম সংগঠনের কাছ থেকে ভারতে তাদের কি ধরনের কাজ হবে সেই কাজের মতাদর্শ ধার করে চলা, নীতি নির্দেশ ধার করে চলা একটা সংগঠনের কাছ থেকে সোনিয়া গান্ধী কি করে টাকা নেন, এই প্রশ্নটাই বিজেপি তুলছে, যেটা অত্যন্ত গুরুতর প্রশ্ন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। সমাদৃতা, অনির্বাণ তুমি সঙ্গে থাকো আমাদের, আমরা এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী কি বলেছেন শুনবো শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য। भारत में कह रहा है कि लोकतांत्रिक व्यवस्था खत्म हो रही है। अब देखिए पाकिस्तान के बारे में क्या कह रहा है, इस्लाम मीन्स जस्टिस एंड जस्टिस मीन्स राइट। एन इंटरव्यू विद द क्रिकेटर लीजेंड एंड फायरी सोशल पॉलिटिकल एक्टिविस्ट इमरान खान, प्रॉस्पेक्ट्स फॉर पीस जस्टिस एंड इंडिपेंडेंस इन कश्मीर। और इंटरव्यू किसका है, इंटरव्यू विद लेफ्टिनेंट जनरल रिटायर्ड निशान अहमद, डायरेक्टर इंस्टीट्यूट ऑफ रीजनल स्टडीज इस्लामाबाद पाकिस्तान। वेबसाइट पे प्राप्त जानकारी के अनुसार फाइनेंशियल सपोर्ट बाय कंट्रीब्यूशन फ्रॉम सोरेस फाउंडेशन, कि धन कुबेर से धन का प्रवाह किस काम के लिए हो रहा है, इसलिए हम इस गंभीर विषय को उठाना चाहते हैं, जिसके लिए नियम 267 के तहत नोटिस हमारी तरफ से था। विपक्ष इसके ऊपर ईमानदारी से चर्चा नहीं चाहता है। आज हम साफ विपक्ष और विशेषकर कांग्रेस पार्टी से पूछना चाहते हैं कि ये फोरम फॉर डेमोक्रेटिक लीडर्स ऑफ एशिया पैसिफिक से आपका क्या संबंध है। একটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নথিভুক্ত, এটা আমি বলতে পারি না, কিন্তু তাদের অ্যাক্টিভিটিজ অ্যান্টি ন্যাশনাল, তাদের নেতারই নাগরিকত্ব নিয়ে কোর্টে মামলা চলছে। অতএব স্বাভাবিকভাবে এনাদের অ্যাক্টিভিটিসটা কখনোই প্রো রাষ্ট্রবাদী নয়, এটা বারে বারে উদাহরণ হয়েছে। এবং এই দলের নেতারা প্রকাশ্যে 370 ফিরিয়ে আনার কথা বলেন, প্রকাশ্যে রাম মন্দির ভেঙে গুড়িয়ে আগের বিতর্কিত ধাঁচা তৈরি করার কথা বলেন, প্রকাশ্যে বলেন সিএ এর বিরোধিতা করেন, বাংলাদেশ নিয়ে একটাও মিছিল মিটিং পাবেন না, প্যালেস্টাইন নিয়ে মিছিল করেন। অতএব এদের কার্যপদ্ধতি, ভাষা, বক্তব্য সবটাই ভারত এবং রাষ্ট্রবাদের বিরোধিতা করা। এ বিষয়ে আমি কিছু বলবো না, তবে ইন্ডিয়া অ্যালায়েন্সের রাজনৈতিক দলকে বিজেপি আক্রমণ করবে এটাই স্বাভাবিক, বাকি বিষয়ে আমার কিছু বলার নেই। এ বিষয়ে আমি কিছু বলবো না, তবে ইন্ডিয়া অ্যালায়েন্সের রাজনৈতিক দলকে বিজেপি আক্রমণ করবে এটাই স্বাভাবিক, বাকি বিষয়ে আমার কিছু বলার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।